আসো ঘর রে ও হই আল্লাহ লোহার খাট পা লহঙ্গরে আমার আল্লাহ তুমি ঘুমিয়ে থাকো আর আমি তোমাকে আমার আমার নয়ন ভরে দেখি আর বাতাস করব ওরে ঘুমাও রে পরাণে জাহানারা মরো এই পৃথিবীতে বেঁচে থাকাকে মৃত্যু যে অনেক ভালো হ্যাঁ জাহানারা আমি ফিরে এসেছি নিরুপায় হয়ে ফিরে এসেছি ফিরে আসবো বলে কথা ছিল না ফিরে আসবো বলে আমি এই প্রাসাদ থেকে বেড়ে যাইনি আমি গিয়েছিলাম পুত্র সাথে বিহ্বল হয়ে লোকনিন্দা সহ্য করতে না পেরে আমার নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য আমি গভীর অরণ্যে চলে গিয়েছিলাম কিন্তু পারিনি জাহানারা গভীর বনমাঝ মণিবরের সঙ্গে দেখা সেই মণিবর আমাকে বলেছে ওরে মূর্খ তুমি সন্তানের পিতা হবে মনির বাক্য মনির আশীর্বাদ আমি বুকে আঁকড়ে ধরে ফিরে এসেছি মেহেরবান খোদা তাআলা তোমাকে সন্তানের জননী বানাবে আমি সন্তানের পিতা হব জাহানারা সত্যি বলছো জাহানারা সত্যি বলছি আমরা সন্তানের পিতা হব অবশ্যই হব ঠিক আছে জাহাপনা আপনি খুব ক্লান্ত হয়েছেন চলেন আপনি অন্তরপুরে যা বিশ্রাম করবেন না জাহানারা না পুত্র সন্তানের জননী হবে আনন্দে মুখরিত হয়ে আনন্দে নাচতে নাচতে তুমি চলে যাচ্ছ কিন্তু তারপর কি হয়েছে আরো যে অনেক কথা রয়েছে বলো বলো মণিবর কি বলেছে জানো মণিবর বলেছেন
সন্তান আমাদের হবে, কিন্তু তার পরবায়ু হবে মাত্র 12 দিন। কেঁদো না। কি শোনালে জাহাপনা, সন্তান যদি খোদা তাল্লাই দিবে তাহলে আর সে না দেওয়াই ভালো ছিল জাহাপনা। কেঁদে কোনো ফল হবে না। মণিবরের আশীর্বাদ নিয়ে আমি ফিরে এসেছি, তবে এর একটি পন্থ মণিবর বলে দিয়েছে। কি বলেছে জাহাপনা? মণিবর বলেছে আমাদের সন্তান মাটির পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে গুনে গুনে 1 দিন থেকে 12 দিন পূর্ণ হতে না হতেই ঠিক সেই দিন যেই কন্যার বয়স 12 বছর পূর্ণ হবে, সেই 12 বছরের যুবতী কন্যার সঙ্গে 12 দিনের সহজাদার শুভ বিবাহ দিতে হবে, এবং সেই বিবাহ রাত্রে পুত্র এবং পুত্র বধূকে 12 বছরের জন্য নির্বাসনে দেবে। জাহাপনা না, এ কি সম্ভব জাহাপনা? এ কি সম্ভব? সম্ভব যে হতেই হবে জাহানারা। মনির বাক্য মণিবর বলেছে, মনির বাক্য মানলে আশীর্বাদ, অবমাননা করলে হবে অভিশাপ। তবু যদি আটকুরে নামটা বুঝে যায়, তুমি যদি সন্তানের জননী হতে পারো, আমি যদি সন্তানের পিতা হতে পারি, তবু যদি নিরাশপুরের প্রজাদের মুখে আনন্দ মুখরিত হয়, তবু যদি এই নিরাশপুরের প্রজা সাধারণ দুবেলা দুমুঠো খেতে পারে, আমাদের ভিক্ষা দাদায় আমাকে নিন্দে না করে, এখানে তো মেয়ের বলে খোদা তাআলার কাছে অনেক কিছু। জাহাপনা, জাহানারা, জাহাপনা, জানি এত কষ্ট, এত দুঃখ, এত ব্যথা তুমি সইতে পারবে না, তবু যে আমাদের সইতে হবে। কারণ কি জানো, আমাদের দুজনকে নিয়ে ঘিরে আছে এই নিরাশপুর। আমরা যদি নিরাশপুরের প্রজা সাধারণের মুখের দিকে তাকিয়ে এতটুকু ত্যাগ স্বীকার করতে না পারি, তাহলে নিরাশপুরের প্রজা সাধারণ কোন মুখে আমাদের দিকে তাকিয়ে থাকবে বলো? জাহানারা, চলো চলো আমি বড্ড জাহাপনা। ক্লান্ত। চলো। ঠিক আছে জাহাপনা। সুপ্রিয় সুধীজন, আমাদের বাচ্চা একাব্বরের অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের জ্বলন্ত প্রদীপের সহসভাপতি শামসুল আলম 200 টাকা